Okay, let's talk about severe malaria. তো ক্রাইটেরিয়া ফর সিভিলিয়ার, এটা একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন এবং এটা হয় ডিউ টু প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ওকে, তো এখানে কি কি হবে তো সেগুলো দেখা যাক। প্রথমে হচ্ছে কোমাতে চলে যাবে, কনসাসনেস চলে যাবে, উঠতে চলতে বা বসতে পারবে না পেশেন্টটা, খেতে পারবে না পেশেন্টটা, কনভালশন হবে মাল্টিপল, ঠিক আছে, মোর দ্যান 2 in 24 আওয়ার, দিনে দুবারের বেশি। তারপরে শ্বাসকষ্ট হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট হবে, শকের মধ্যে চলে যাবে। সিস্টোলিক বিপি লেস দ্যান 70 ফর অ্যাডাল্টস আর লেস দ্যান 50 ফর চিলড্রেন। জন্ডিস হবে অ্যালং উইথ সাইন অফ লিভার ফেলিয়ার। হিমোগ্লোবিন ইন ইউরিন পাওয়া যাবে এবং সব জায়গা থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হবে, তার ফলে পেটেকি বা ব্রুজেস দেখা যাবে। তার সাথে সাথে বুকে জল জমবে, অর্থাৎ লাংসের মধ্যে ইডিমা হবে। এবার আমি যদি ল্যাব ফাইন্ডিংস দেখি, তাহলে ল্যাব ফাইন্ডিংসে কী কী পাওয়া যাচ্ছে, যে আমার ব্লাড গ্লুকোজ লেস দ্যান 40 হবে, বাইকার্বনেট লেস দ্যান 15 হবে এবং হিমোগ্লোবিন লেস দ্যান 5 হবে। ওকে, নাও কামস টু দ্য কী কী বেশি হবে। একটা হচ্ছে প্যারাসাইট মোর দ্যান 5% থাকবে, ল্যাকটেট মোর দ্যান 5 মিলিমোল পার লিটার থাকবে, রেনাল ইম্পার ক্রিয়াটিনিন মোর দ্যান 3 থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট। এবার বলা যাক ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টে কী আছে, ম্যালেরিয়া একটা মেডিকেল এমার্জেন্সি, সো ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টি ম্যালেরিয়াল থেরাপি এবং সাপোর্টিভ কেয়ার দুটোই দরকার। তো প্রথমে হচ্ছে সাপোর্টিভ কেয়ারে কী দেবো, স্বাভাবিকভাবে আমার যদি শক হয় বা লিভার ফেলিয়ার হয় বা হাইপোগ্লাইসেমিয়া হয়, আমাকে সেটা ফার্স্টে ম্যানেজ করতে হবে এবং তার সাথে সাথে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্সও দিতে হবে ফর এনি সেকেন্ডারি ইনফেকশন। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল থেরাপি। সেখানে আমার কাছে কী কী আছে, একটা হচ্ছে আর্টিসুনেট আছে, একটা আর্টিমিথার আর্টিইথার আছে, তারপরে ওগুলোর পরে ওরাল আর্টিমিসিন বেসড কম্বিনেশন থেরাপি ACTটা আছে, কুইনিন আছে। ওকে, আর্টিসোনেট কত দেবো, বাচ্চাদের দেবো 3 মিলিগ্রাম, বড়োদের দেবো 20 মিলিগ্রাম। ঠিক আছে, 3 মিলিগ্রাম বাচ্চাদের দেবো আন্ডার 20 কেজি ওয়েট, আর 2.4 মিলিগ্রাম বড়োদের দেবো। নেক্সট হচ্ছে আর্টিমিথার, এগুলো ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয় IM ইঞ্জেকশন। এইগুলোর ফলে কি হয়, এই সেক্সুয়াল যে প্যারাসাইটগুলো আছে সেগুলো কমে যায় উইদিন 72 আওয়ার্স। আফটার দ্যাট আমি ওরাল ACT বেসড থেরাপিতে শিফট করতে পারি। কুইনিন আছে একটা অল্টারনেটিভ, ওখানে আমি কী দেবো, 20 মিলিগ্রাম পার কেজি IV ওভার 4 আওয়ার্স। এটা হচ্ছে লোডিং ডোজ। এবার মেনটেনেন্স ডোজ কি, এটারই অর্ধেক এবং ডবল হবে। অর্ধেক ডোজ ডবল টাইমে দেবো, অর্ধেক ডোজ দেবো ডবল টাইমে দেবো। ওকে, আফটার 48 আওয়ার্স কুইনিনটাও আমি ওরাল থেরাপিতে শিফট করে যাব। কুইনিনের যেটা সাইড এফেক্ট সেটা হচ্ছে সিনকোনিজম, অর্থাৎ ডিজিনেস হবে, টিনাইটাস হবে, একটা পোটেনশিয়াল টক্সিসিটি হচ্ছে রেনাল ফেলিয়ার। এবার অ্যাডজাংটিভ থেরাপি কী আছে, আমি এর সাথে ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন এগুলো দিতে পারি অ্যাজ সেকেন্ড লাইন এজেন্টস। প্রাইমা কুইন, তারপরে আমি অ্যাট দ্য এন্ড অফ কুইনিন দেবো টু কিল গ্যামেটোসাইটস। দ্যাটস ইট।